যখন ছিল না ফেসবুক, ছিল না ইউটিউব কিংবা স্মার্টফোন, কেমন ছিল সে সময়? ৯০-এর দশকে যাদের জন্ম তারা যেমন একদিকে অ্যানালগ যুগের শেষ প্রজন্ম, তেমনি ডিজিটাল যুগের উত্থানের সাক্ষী। কেমন ছিল ৯০-এর দশকের শৈশব? ১ টাকাকে ৪ ভাগের ১ ভাগ করলে হতো ২৫ পয়সা, যাকে আমরা বলতাম ৪ আনা। এই ৪ আনায় পাওয়া যেত নাবিস্কো লজেন্স। রং বেরঙের কাগজে মোড়ানো এই লজেন্সই যেন ছিল সে যুগের শিশুদের আনন্দের উৎস। শুধু লজেন্স না, পাওয়া যেত কালারগাম নামের লম্বা এক ধরনের চুইংগাম। বেশ কিছুক্ষণ চাবালে ম্যাজিকের মতো সাদা চুইংগাম হয়ে যেত গোলাপি। এছাড়াও ভাঙা প্লাস্টিক বোতল বা লোহা লক্কর দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই বা কটকটি। চকলেটের পর ছিল খেলনা। তখন খেলার জন্য আধুনিক বা দামি কোনো খেলনা ছিল না। বৈশাখী মেলা কিংবা ঈদে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল, আর মেয়েদের মাটির হাঁড়ি পাতিল। আর কারো কাছে যদি ইয়ো থাকতো তাহলে তো আর কথাই নেই। প্লাস্টিকের স্ট্রয়ের উপর পাখা লাগানো এক রকমের হেলিকপ্টার পাওয়া যেত, হাতে ঘষা দিলেই উড়ত সে হেলিকপ্টার। পাবজি, ফ্রুট নিনজা বা অ্যাংরি বার্ডস না, সে সময় আমাদের কাছে ভিডিও গেম মানে ছিল ব্রিক গেম। বিভিন্ন আকার আর রঙের হতো এসব গেম। তবে পকেটে কিছু টাকা থাকলে আর বাবা মাকে ফাঁকি দিতে পারলেই চলে যেতাম ভিডিও গেমের দোকানে। মোস্তফা, ফাইট 97 বা মারিও। ১ টাকার কয়েনেই বাজিমাত। তখন ছিল না অনলাইন র্যাঙ্কিং। 1 কয়েনে মোস্তফা ডাবল ড্রাগন বস মারতে পারলেই এলাকায় হইচই শুরু হয়ে যেত। তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব, আর বিকেল হলেই শুরু হতো হই হুল্লোড় করে খেলা। কানামাছি, লুকোচুরি, ছোঁয়াছুঁয়ি কিংবা ফুলটোকা। সন্ধ্যার আগ পর্যন্ত চলতো দৌড়ঝাঁপ। তবে বাবার কড়া নির্দেশ থাকতো মাগরিবের আজানের সাথে সাথে ফিরতে হবে বাসায়। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে শুরু হতো পড়া। পড়ার সময় মনে শুধু একটা জিনিসই চলতো, কখন হবে লোডশেডিং। মোম, কুপি বা হারিকেনের আলোয় পড়লে চোখ নষ্ট হয়ে যাবে, এমন অজুহাত দিয়ে উঠে যাওয়া হতো পড়া থেকে। বিদ্যুৎ আসতে আসতে পড়ার সময়ও শেষ, পড়াও শেষ। ৯০-এর দশকে টিভিতে দেখা যেত মাত্র একটি চ্যানেল, বিটিভি, আর তাতেই যেন ছিল রাজ্যের বিনোদন। বাংলায় অনুবাদ করে দেখানো হতো সিনবাদ, রবিনহুড বা ম্যাকগাইভার। এছাড়াও ছিল মিনা কার্টুন, আর শুক্রবার আসলেই সারাদিন অপেক্ষা থাকতো আলিফ লায়লার। সে সময় বাংলাদেশের মানুষের সাথে পরিচয় হয় বিখ্যাত বাকের ভাইয়ের। সেই সময়গুলোর কথা মনে হলে এখন শুধুই আসে দীর্ঘশ্বাস। কেউ হয়তো অতীতে ফিরে যেতে চাইবে, কেউ আবার সেই সময়ের কথা স্মরণ করে নিজ মনেই হেসে উঠবে। তবে ৯০ দশকের জন্ম নেয়া শিশুরাই হয়তো প্রকৃত অর্থে উপভোগ করে